আসসালামু আলাইকুম। কুকারি বাই সারার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক সমক্ষে ছিলেন। এমন অবস্থায় তার কাছে একজন লোক হাজির হলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, ঈমান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমান হলো আল্লাহ, তার ফেরেশতা, তার কিতাবসমূহ, তার সঙ্গে মুলাকাত, তার প্রেরিত রাসূলদের প্রতি ঈমান আনা এবং শেষ উত্থানের প্রতি বিশ্বাস স্থাপন করা। তারপর আগন্তুক প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ইসলাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো আল্লাহর ইবাদত করা, তার সঙ্গে কাউকে শরিক না করা, ফরজ নামাজ কায়েম করা, নির্ধারিত যাকাত আদায় করা এবং রমজানের রোজা পালন করা। আগন্তুক আবার প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ইহসান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করবে যেন তাকে দেখছো। যদি তুমি তাকে নাও দেখো তাহলে ভাববে যে তিনি তোমাকে দেখছেন। আরও একবার আগন্তুক প্রশ্ন করলেন, কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি অধিক অবহিত নন। তবে হ্যাঁ, কিয়ামতের কিছু আলামত বর্ণনা করছি। দাসী তার প্রভুকে জন্ম দেবে, এটি কিয়ামতের একটি আলামত। বিবস্ত্র দেহ নগ্নপদ লোক হবে জনগণের নেতা, এটা কিয়ামতের আলামতের একটি। আর রাখালদের বিরাট বিরাট অট্টালিকার প্রতিযোগিতায় গর্বিত দেখতে পাবে, এটিও কিয়ামতের একটি আলামত। 5টি বিষয়ে আল্লাহ ব্যতীত কেউ কিছু জানে না। এ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আয়াত তিলাওয়াত করলেন, যার অর্থটি হলো, নিশ্চয়ই আল্লাহ তার কাছে রয়েছে কিয়ামতের জ্ঞান। তিনি নাজিল করেন বৃষ্টি এবং তিনি জানেন যা রয়েছে মাতৃগর্ভে। আর কেউ জানে না কি কামাই করবে সে আগামীকাল এবং জানে না কেউ কোন মাটিতে সে মারা যাবে। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, খবর রাখেন। সূরা লোকমান আয়াত 34। রাবী বলেন, তারপর লোকটি চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটিকে আমার কাছে ফিরিয়ে আনো। তারা তাকে ফিরিয়ে আনার জন্য গেলেন, কিন্তু কাউকে পেলেন না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি জিবরাইল আলাইহিস সালাম, লোকদের দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন।